আমি সেলিম সাহেবকে শ্রদ্ধার সঙ্গে বলবো যে কংগ্রেস কি রাজনৈতিক সিদ্ধান্ত নেবে না নেবে সেটা কংগ্রেসের উপরে ছেড়ে দেওয়াই ভালো। কারণ কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, কোনো টাইম ফ্রেম চাপিয়ে দেওয়া, কোনো প্রেশার ক্রিয়েট করা, এটা কাম্য নয় কোনো রাজনৈতিক সমঝোতাতে। গতকাল রাতে মোহাম্মদ সেলিম 1 ঘন্টা 10 মিনিটের একটা বৈঠক করলেন হুমায়ুন কবিরের সঙ্গে। এবার মুর্শিদাবাদ কেন্দ্র টার্গেট। এবার হুমায়ুন কবিরের দল বলছে যে অন্তত আমাদের সঙ্গে জোট করলে মুর্শিদাবাদটা পাবে। এই যে জোট সমঝোতা বজায় রাখলেন এবং আসন সমঝোতার কথাও মোহাম্মদ সেলিমের মুখ থেকে শোনা গেল। এক্ষেত্রে এই যে জোট যদি হয়, তো কংগ্রেসের মতামত। কংগ্রেসের এখানে কোনো মতামত নেই। রাজনৈতিক পরিসরে কোনো রাজনৈতিক দলের নেতা অন্য কোনো দলের বিধায়কের সঙ্গে বৈঠক করতেই পারে এবং তারা কমিউনিস্ট পার্টি, মানে সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, হুমায়ুন কবিরের নবগঠিত দলের সঙ্গে জোট করবেন কি না করবেন সেটাও তাদের ব্যাপার। এবার যদি কংগ্রেসের প্রেক্ষিতে প্রশ্নটা করেন, বিষয়টা হচ্ছে কংগ্রেস তো ব্যক্তিকেন্দ্রিক দল নয়। মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে বাংলার কংগ্রেস, দিল্লিতে আমাদের যে নেতৃত্ব আছে, আমাদের বিভিন্ন স্তরের কমিটি আছে, ইলেকশন কমিটি আছে, স্ক্রিনিং কমিটি আছে, তারপর কংগ্রেস ওয়ার্কিং কমিটি আছে, বিভিন্ন স্তরে বিষয়টা আলোচনা হবে যে কংগ্রেস আগামী দিনে কিভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে এগোতে চায়। আমরা কারো ডাইরেক্টিভ মেনে, টাইম ফ্রেম মেনে তো কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারবো না। কংগ্রেস একটি স্বাধীন রাজনৈতিক দল, প্রায় ১৫০ বছরের পুরনো দল, ভারতবর্ষকে তিলে তিলে গড়ে তোলা এবং প্রায় ৬০ বছরের স্বাধীনতার প্রায় প্রায় ৬০ থেকে ৭০ বছর কংগ্রেস ভারতবর্ষকে তৈরি করেছে এবং শাসন ক্ষমতায় ছিল। সেই জন্য কংগ্রেস কি করবে না করবে সেটা কংগ্রেসের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে যদি সময় আসুক আমরা জানিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের পক্ষে এরকম মোহাম্মদ সেলিম বাবুরা যদি হুমায়ুন কবিরের সঙ্গে যায়, জোটেই যায়, তাহলে কি কংগ্রেস থাকবে সিপিএম এর সঙ্গে জোটে, যেমনটা 2021-এ? কোনো কিছুই এখন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সিপিএম এর সঙ্গে আসন সমঝোতায় যাব কিনা সেটাও সিদ্ধান্ত যেমন হয়নি, তেমনি সিপিএম এই ফাইনাল একটা শেপ হওয়ার আগে যাদের সঙ্গে আলাপ আলোচনা করছে তারা থাকলে আমরা সেই আসন সমঝোতায় যাব কিনা সেটারও কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, গতবার আমি বলছি 2021-এ আমাদের সঙ্গে বামফ্রন্টের সমঝোতা হয়েছিল, আইএসএফ এর হয়নি। আইএসএফ কে বামফ্রন্ট তাদের আসন থেকে আসন ছেড়েছিল, আর আমাদের সঙ্গে আলাদাভাবে বামফ্রন্টের হয়েছিল, আসন সমঝোতা হয়েছিল। সেই জন্য মোহাম্মদ সেলিম কার সঙ্গে বৈঠক করছেন কি না করছেন এটা ওনার স্বাধীন ব্যাপার। ওনারা একটা পৃথক রাজনৈতিক দল, ওনারা ওনাদের সিদ্ধান্ত নেবেন। আমাদের যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় সঠিক সময় মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আপনাদের নিশ্চয়ই জানাবেন। কখনো নাম করে কখনো নাম না করে মোহাম্মদ সেলিম বারবারই তো কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘুরিয়েছে। দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি সেলিম সাহেবকে শ্রদ্ধার সঙ্গে বলবো যে কংগ্রেস কি রাজনৈতিক সিদ্ধান্ত নেবে না নেবে সেটা কংগ্রেসের উপরে ছেড়ে দেওয়াই ভালো। কারণ কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, কোনো টাইম ফ্রেম চাপিয়ে দেওয়া, কোনো প্রেশার ক্রিয়েট করা, এটা কাম্য নয় কোনো রাজনৈতিক সমঝোতাতে, কোনো আসন সমঝোতাতে, কোনো জোটে। সেই জন্য কংগ্রেসকে কংগ্রেসের মতন চলতে দিন, সঠিক সময় যাতে বাংলার ভালো হয় এবং সর্বোপরি কংগ্রেস দলের ভালো হয় সেটা তো কংগ্রেসকে ভাবতে হবে। সেইটা ভাবনা চিন্তা করেই কংগ্রেস তাদের সিদ্ধান্ত নেবে। শ্রমিক ভট্টাচার্য বারবার বক্তব্যে বলেছেন যে কংগ্রেস এখন তৃণমূলের অঙ্গুলি হেলনে চলছে। আপনি শ্রমিক ভট্টাচার্যকে গিয়ে জিজ্ঞেস করুন যে এখনো খোলা আকাশের নিচে ভাইপো ঘুরে বেড়াচ্ছে কেন। কেন শুভেন্দু অধিকারী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে বিদ্রোহ করাচ্ছেন নিজে মুখে না বলে? কেন তৃণমূলের দুর্বৃত্তরা একের পর এক বেল পেয়ে যাচ্ছে? কেন এখনো বাংলায় ৩৫৬ ধারা জারি হলো না? এর উত্তরগুলো শ্রমিক ভট্টাচার্য দিন, তারপর আমরা তৃণমূলের বি টিম না সি টিম না এ টিম সেইটা নিয়ে উনি ভাবনা চিন্তা করবেন। 3 মাস বাকি আর নির্বাচনে, কার্যত 3 মাস। আপনি কি এ সময় বলতে পারছেন যে কংগ্রেস একা চলবে না জুটে যাবে?
দুশো চুরানব্বইটা আসনেই কংগ্রেস যাতে একা লড়তে পারে সেইভাবে সংগঠনকে আমরা মজবুত করছি। কিন্তু রাজনীতি সম্ভাবনার শিল্প, দেখা যাক না আগে গিয়ে কি হয়। এখনই এত উত্তেজিত হওয়ার কারোর কোনো কারণ নেই।